শুরু করে দিই আমরা। টপিক হচ্ছে আমাদের স্ক্যাবিস, আর্টিকেরিয়া, এন্ড হচ্ছে এক্সিমা। স্ক্যাবিস বাংলা কি এটা? চর্মরোগ তো সবই চর্মরোগ, আজকে যা বলবো সবগুলো আমরা চর্মরোগ পড়বো। স্ক্যাবিস মানে হচ্ছে খুস পাঁচটা, যেটাকে আমরা বলি বাংলাতে, এটা হচ্ছে স্ক্যাবিস। তো স্ক্যাবিস হয় হচ্ছে একটা প্যারাসাইট দিয়ে। প্যারাসাইটটার নাম কি আসবে পরীক্ষায়? সারকপ্টিস স্ক্যাবি হমিনিস, এই প্যারাসাইটটা দিয়ে স্ক্যাবিস হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা প্যারাসাইট, সারকপ্টিস স্ক্যাবি হমিনিস। এই প্যারাসাইটটা দিয়ে স্ক্যাবিস রোগ হয়। এখন এটার ক্লিনিক্যাল ফিচার কি থাকবে? ক্লিনিক্যাল ফিচার ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইন্টেন্স ইচিং। at night. একটু কষ্ট করে একটু ফ্যানটা চালাবেন, একটু একদম এটা কম কম আসছে ফ্যানটা এখান। থ্যাংক ইউ, থ্যাঙ্কস। তাহলে আমরা স্ক্যাবিস পড়ছি, ঠিক আছে? চলেন এটা না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা বলছি স্ক্যাবিস হচ্ছে ইন্টেন্স ইচিং হবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই ক্লাসে মনোযোগ হন। তাহলে স্ক্যাবিস আমরা বলছি ইন্টেন্স ইচিং ওরসিং এট নাইট, মানে খুব বেশি চুলকানি হবে, দেখা যাচ্ছে সারা শরীরে চুলকানি হবে, এবং এটা চুলকানিটা রাতের দিকে বেশি বেড়ে যাবে।
ঠিক আছে, এবং এখানে হবে পেপিউল। ভেসিকুলার লেশন অন স্কিন। স্কিন বারো, এক্সকরিয়েশন। লিখেছেন না? তার মানে হচ্ছে এটা হচ্ছে স্কিনের একটা ডিজিজ, স্ক্যাবিস যেটা আমরা বলছি এটা স্কিনের একটা ডিজিজ। এখানে পেপিউল ভেসিকল মানে পেপিউল মানে বলেছিলাম না আমরা, এগুলো হচ্ছে কিছু টার্ম, মেডিকেলের টার্ম, যে ছোট ছোট 1 সেন্টিমিটারের নিচে যদি কোনো স্কিন থেকে কোনো একটা জিনিস বের হয়, জি আসেন, 1 সেন্টিমিটার নিচে যদি কোনো একটা স্কিন লেশন বের হয় তাহলে এটাকে আমরা পেপিউল বলবো। কোন একটা উঁচা একটা অংশ বের হলো, ঠিক আছে, ছোট অনেক সময় হয় না চুলকাতে গেলে ছোট একটা উদ্গত অংশ একটা বের হয়, এটাকে বলবো পেপিউল 1 সেন্টিমিটার নিচে হলে। আর এর আগে বলেছিলাম যদি এটার মধ্যে পানি থাকে তাহলে এটা হচ্ছে ভেসিকল। ঠিক আছে, এগুলো আমরা এই ক্লাসে পড়েছিলাম, চিকেন পক্সের ক্লাসে। তাহলে এরকম ছোট ছোট দেখবেন তো হাতের মধ্যে বেশি হবে এগুলো, কোন জায়গায় বেশি হবে এগুলো আমরা আমরা লিখবো। তাহলে এরকম কিছু লেশন হবে, চুলকানি হবে অনেক বেশি, এবং চুলকানিটা বেশি বাড়বে হচ্ছে রাতে বাড়বে। আরেকটা হচ্ছে স্ক্যাবিসের একটা মানে একটা প্যাথোজনিক একটা সাইন হচ্ছে এখানে স্কিন বারো থাকবে, মানে স্ক্যাবিস জীবাণুটা ওটা স্কিনে ঢুকলে দেখা যাচ্ছে যখন হেঁটে যায় তখন একটা লাইন পাওয়া যায় অনেক সময়, ঠিক আছে, স্কিনে একটা লাইন পাওয়া যায়, এটাকে বলা হয় স্কিন বারো। আর এক্সকিউরেশন মানে অনেক সময় বেশি চুলকাতে চুলকাতে দেখা যাচ্ছে হয়ে যায়, মানে চিড়ে যায়, এই অবস্থাটার নাম হচ্ছে এক্সকুরিয়েশন। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ক্যাবিসের লক্ষণ। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এটা। মানে আপনার দেখবেন তো চুলকাবে, ছোট ছোট স্কিনের মধ্যে লেশন হচ্ছে, এটা চুলকাবে। হ্যাঁ, আমরা খাজলি যেটা বলি আর কি বাংলাতে, চুলকাবে, এবং চুলকানিটা রাতের দিকে বেশি হবে। ওরসেনিং এট নাইট, ওরসেনিং মানে হচ্ছে বেড়ে যাবে, রাতের দিকে বেড়ে যাবে, তীব্র তীব্র হবে। বোঝা যাচ্ছে কথা? এখন কোন কোন জায়গায় হবে স্কুইজ, এটা ইম্পর্টেন্ট। সাইট, সাইট কোন কোন জায়গায় স্ক্যাবিসে চুলকানিটা বেশি হবে। একটা লেখেন যে কারো কারো হয়েছিল এরকম স্ক্যাবিস ইন্টার ডিজিটাল স্পেস। এরিওলা, হ্যাঁ, আগে লিখেন তারপর আমি বলছি। তাহলে কোন কোন জায়গায় বেশি হবে এটা আমরা পড়ছিলাম।
এক নম্বর হচ্ছে ইন্টার ডিজিটাল স্পেস, মানে ইন্টার ডিজিট মানে হচ্ছে আমাদের হাতের নাম হচ্ছে, আঙ্গুলগুলোর নাম হচ্ছে ডিজিট। তাহলে ইন্টার ডিজিটাল স্পেস মানে দুইটা আঙ্গুলের মাঝখানে হবে, ঠিক আছে? যে ছোট ছোট স্কিন লেশন গুলা, স্কিনের এগুলা ওগুলা দুই হাতের আঙ্গুলের মাঝখানে হবে। ফ্লেক্সর সারফেস অফ ফোর আর্ম, এটা হচ্ছে আর্ম, মেডিকেলের ভাষায় এগুলো অ্যানাটমিতে পড়েছেন আপনারা। আর্ম, এটার নাম হচ্ছে, এই অংশের নাম হচ্ছে ফোর আর্ম। তাহলে ফ্লেক্সর সারফেস হচ্ছে এখানে এই পাশটা, এই ভিতর এইটা উপরেরটা, আর এক্সটেন্সর বললে নিচেরটা। তাহলে এখানে হবে, এই ফোর আর্ম হচ্ছে এই অংশটার নাম। তাহলে ফ্লেক্সর সারফেস অফ ফোর আর্ম মানে এখানে হবে বেশি। রিস্ট, রিস্ট মানে হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে রিস্ট, এটার নাম, এই জয়েন্টটা, এটা হচ্ছে রিস্ট। আরেকটা হচ্ছে নিপল এন্ড এরিওলা, মানে ফিমেলের হচ্ছে ব্রেস্টের মধ্যে হবে, নিপল এবং এরিওলার কাছে হবে, ব্রেস্টের মধ্যে। মেল জেনিটালিয়া, ঠিক আছে? তাহলে মেল জেনিটালিয়াতে হবে, পুরুষাঙ্গের মধ্যে হবে। বেল্ট লাইন মানে পুরুষরা যেখানে বেল্ট পরে ওই লাইনের মধ্যে হবে, আর বাটকের মধ্যে হবে, ঠিক আছে, কোমরে হবে। তাহলে এগুলো হচ্ছে সাইট, এই সাইডে থাকলে আমরা মানে স্ক্যাবিস এই সাইটগুলোতে বেশি হয়। সবচেয়ে বেশি হচ্ছে ইন্টারডিজিটাল স্পেসে সবচেয়ে বেশি হয়। দেখবেন তো পরিবারের কারোর মধ্যে যদি এরকম পাওয়া যায় যে হাজলির সমস্যা, তার দুই হাতের মাঝখানে বেশি চুলকায়, হ্যাঁ সারা শরীর অন্য জায়গায় আছে কিন্তু চুলকানিটা রাতে বেশি হয়, তাহলে এটা ধরে নিতে হবে কি এটা স্ক্যাবিস। বোঝা গেছে? এবং এখানে হচ্ছে মেল জেনিটালিয়া, ঠিক আছে? মেল জেনিটালিয়াতে যদি থাকে আর ফিমেলের যদি নিপল এবং এরিওলাতে থাকে, তাহলে এটা ধরে নিতে হবে মোস্টলি এটা হচ্ছে স্ক্যাবিস। অন্য জায়গায় নাই কিন্তু দেখা যাচ্ছে মেল জেনিটালিয়াতে আছে, তাহলে ধরে নিতে হবে এটা স্ক্যাবিস। অথবা ফিমেলের নিপল এবং এরিওলাতে আছে, তাহলে ধরে নিতে হবে কি এটা স্ক্যাবিস। এবং এই চুলকানিটা যদি রাতে বেশি বেড়ে যায়, সারাদিন কম চুলকানি থাকে, দেখা যাচ্ছে রাতে চুলকানিটা বেড়ে যাচ্ছে, তাহলে এটা ধরে নিতে হবে কি স্ক্যাবিস হয়েছে তার রোগ। আরেকটা হচ্ছে কিভাবে হবে, একটা হচ্ছে কিভাবে হবে, স্প্রেড কিভাবে করবে, ক্লোজ কন্টাক্ট উইথ ইনফেক্টেড পারসন। তাহলে এই দুই ভাবে ছড়াতে পারে। একটা বললাম কি, একটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট উইথ ইনফেক্টেড পারসন। যদি এরকম স্ক্যাবিস কারো সন্দেহ করি, তাহলে ওই ব্যক্তির কাছে গেলে কিন্তু ক্লোজ কন্টাক্টে থাকলে কিন্তু যে যে কারোই কি স্ক্যাবিস হয়ে যাবে। এজন্য দেখা যাচ্ছে এটা বিষয় কি পরিবারে দেখা যাচ্ছে একজনের হলে আরেকজনের থাকে, মানে পরিবারের দেখা যাচ্ছে সবারই দেখা যাচ্ছে চুলকানির সমস্যা, কারণ কি এটা হচ্ছে একজন থেকে আরেকজন কি ছড়ায়। এবং এটা বিষয় হচ্ছে আপনার যেখানে ক্রাউডেড পিপল থাকে, যেখানে একসাথে অনেকগুলো লোক থাকে, যেমন হোস্টেল, ঠিক আছে, মাদ্রাসার ছেলেরা যেখানে একসাথে অনেকে থাকে, অথবা জেলখানা যেখানে অনেকগুলো লোক একসাথে থাকে, ওই জায়গাগুলোর মধ্যে স্ক্যাবিস এই খাজেলে খুশপাত্রার সমস্যাটা বেশি হয়। আর একটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়ও কি এটা ছড়াতে পারে। বোঝা গেছে? পিছনে বুঝতে পারছেন আপনারা? না বুঝে জিজ্ঞেস করবেন। তাহলে এটা হচ্ছে এই জন্য স্ক্যাবিস কোনো রোগীকে সন্দেহ করলে কি তাকে তার কাছ থেকে একটু দূরে থাকতে হবে। স্ক্যাবিস এটা আপনাদের আসে পরীক্ষায়, ঠিক আছে? এটার ক্লিনিক্যাল ফিচারটা কিন্তু আসে, যেটা আমরা পড়েছি ইন্টেন্স ইচিং ওরসেনিং এট নাইট, এটা লিখতেই হবে। এটা পরীক্ষায় এবার খাতা যে দেখলাম এটা আসছে স্ক্যাবিসের লক্ষণ, ট্রিটমেন্ট আসছে 5 নম্বরে। তাহলে ইনভেস্টিগেশন এত বেশি ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে মেইনলি হচ্ছে
ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এখানে পরীক্ষা নিরীক্ষা করাই হয় না, একবারে রেয়ার, মানে কোনো পরীক্ষা, এটা কোনো পরীক্ষা করতে হয় না, এটা আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস, লক্ষণ শুনেই ডায়াগনোস করে ফেলি, এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে না। তাও হচ্ছে বই লেখা আছে, জানা আপনারা জানার জন্য জানা আর কি, স্কিন স্ক্র্যাপিং and microscopic examination. তাহলে স্কিন স্ক্র্যাপিং মানে হচ্ছে স্কিন থেকে কি, যেখানে সমস্যাটা আছে, চুলকানি আছে, ওইখান থেকে কি আমি স্কিনটা নেব, এটাকে বলা হয় স্কিন স্ক্র্যাপিং। ওইখান থেকে একটু স্কিন নিলাম, হ্যাঁ, যন্ত্রের মাধ্যমে আছে এগুলা, এবং এটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এবং অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যদি পরীক্ষা করি তাহলে কি ওই জীবাণুটার ডিমটা দেখা যাবে, কিন্তু এগুলা খুব বেশি একটা করা হয় না। এটা হচ্ছে ইনভেস্টিগেশন। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট কি, পারমিথ্রিন 5% লোশন, বেনজাইল বেনজোয়েট লোশন, ক্রোটামিটন লোশন, মেলাথিয়ন। এগুলো হচ্ছে টপিক্যাল এগুলা। আর সিস্টেমিক হচ্ছে আইভারমেকটিন ট্যাবলেট 200 মাইক্রোগ্রাম আর কিছু। সবগুলো না, মানে এগুলো হচ্ছে ট্রিটমেন্ট আছে, এখন আমরা যে কোনো একটা চয়েস করতে পারি। পারমিথ্রিন 5%, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। পারমিথ্রিন 5% যে লোশনটা, এটা স্কিবিসের লরিক্স নামে পাওয়া যায়, ঠিক আছে, লরিক্স নামে পাওয়া যায়, লরিক্স প্লাস নাম হচ্ছে প্রোটামিটন, ওগুলা পাওয়া যায়। সবচেয়ে বেশি ইউজ হয় এটা পারমিথ্রিন, ওগুলা জেনে রাখেন, ওগুলো দেওয়া হয়, কিন্তু সবচেয়ে বেশি দেওয়া হয় হচ্ছে পারমিথ্রিন 5% লোশন। এটা কিভাবে দিতে হয় লিখেন, এটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা টিউব পুরো শরীরে লাগাবে, গোসল করে একদম শুকাবে, সারা শরীর শুকিয়ে ভিজা থাকতে পারবে না, ভালো করে গোসল করে দেখা যাচ্ছে রাতে লাগাবে, রাতে লাগিয়ে ঘুমাবে, সকাল উঠে গোসল করে ফেলবে, একবার লাগাবে পুরো একটা টিউব। ঠিক এক সপ্তাহ পরে আরেকবার পুরো একটা টিউব লাগিয়ে, মানে সেম জিনিস করবে, ভালো করে গোসল করে লাগাবে, লাগিয়ে আবার গোসল করে ফেলবে। এটা হচ্ছে তাহলে এক সপ্তাহ, প্রথম হচ্ছে একটা লাগাবে, এক সপ্তাহ পরে আরেকটা টিউব লাগাবে। যদি পরিবারের সবার হয় তাহলে পরিবারের সবাইকে কি ট্রিটমেন্ট করতে হবে, নয়তো একজন থেকে আবার আরেকজন হয়, ভালো হবে আরেকজন হবে। তাহলে এই লোশনটা এভাবে দিতে হবে, প্রথমে সারা গোসল করে ভালো করে শুকিয়ে সারা শরীর দিবে, এক সপ্তাহ পরে আবার লাগাবে সেম নিয়মে, পরিবারের সবার হলে সবার লাগাবে। রাত্রে সুবিধা আর কি, ঘুমাই থাকে, দিনে তো কাজকর্ম করে, তো রাত্রে 8 ঘন্টা, কমপক্ষে 8 ঘন্টা রাখতে হবে আর কি। তো রাতে ঘুমের আগে গোসল করে লাগিয়ে ফেলবে, আবার সকালে গোসল করে ফেলতে পারে। সিস্টেমিক হচ্ছে তাহলে এগুলো সব হচ্ছে লোশন, আর সিস্টেমিক এগুলো টপিক্যাল, মানে যেগুলো আমরা স্কিনে দেই এগুলো টপিক্যাল বলি। আর সিস্টেমিক মানে যদি এরপর যদি কাজ না হয়, এটা দেওয়ার পর কাজ হচ্ছে না, তখন আমরা একটা আইভেরা নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, আইভারমেকটিন, এটা ওরালি দেব ট্যাবলেট, ঠিক আছে। ট্যাবলেটটা
এটা 12 মিলি 200 মাইক্রোগ্রাম, তো যদি 60 কেজি হয় তাহলে কত 12,000 মাইক্রোগ্রাম, 12,000 মাইক্রোগ্রামে 12 মিলিগ্রাম আসবে আর কি, 12 মিলিগ্রাম আসবে। তাহলে আইভারমেকটিন একটা ট্যাবলেট সিঙ্গেল ডোজ খাবে শুধু, ঠিক আছে। অনেক সময় দেখা যায় কমপ্লিকেশন হয়ে যায়, ঠিক আছে। কমপ্লিকেশন কি কি হতে পারে? আইভারমেকটিন সিঙ্গেল ডোজ? হ্যাঁ সিঙ্গেল ডোজ, একটাই খাবে। কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন মানে কি পিছনে বলেন তো, আপনি বলেন কমপ্লিকেশন মানে কি? এই যে আমরা কমপ্লিকেশন লিখছি এটা মানে কি? কমপ্লিকেশনস মানে পিছনে জটিলতা, মানে চিকিৎসা না করলে কি হতে পারে, চিকিৎসা না হলে যে জটিলতা সৃষ্টি হবে এটাকে আমরা কমপ্লিকেশন বলি, ঠিক আছে। তাহলে কমপ্লিকেশন কি হতে পারে? একটা লেখেন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে এই জায়গার মধ্যে এত বেশি চুলকায়, কোনো ট্রিটমেন্ট নিচ্ছি না, চুলকাতে চুলকাতে দেখা যাচ্ছে ওই জায়গার মধ্যে ইনফেকশন হয়ে গেছে, এটাকে বলি আমরা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা ছিল একটা স্ক্যাবিস, কিন্তু এটা থেকে চুলকাতে চুলকাতে দেখা যাচ্ছে কি একটা ইনফেকশন হয়ে গেছে। ঠিক আছে, এগুলোই কমন। হ্যাঁ, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে একটা, আরেকটা হচ্ছে পিএসএজিএন বলে, এটাকে মানে যদি বাচ্চাদের এটা বেশি হয়, যদি বাচ্চাদের এরকম স্ক্যাবিস থাকে, চুলকানির সমস্যা থাকে, তাহলে ওই জীবাণুটার বিরুদ্ধে কি হবে, একটা অ্যান্টিবডি তৈরি হবে অবশ্যই। এই অ্যান্টিবডিটা গিয়ে কি অনেক সময় নেফ্রাইটিস মানে কিডনিকে গিয়ে এফেক্ট করবে। এজন্য কিডনি সমস্যা হলে বাচ্চাদের, নেফ্রাইটিস হলে তাহলে এটাও চিকিৎসা করতে হবে যে তার কোনো চুলকানির সমস্যা ছিল কিনা কয়েক সপ্তাহ আগে, ঠিক আছে। গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে কিডনির ইনফেকশন হবে, হ্যাঁ, লাল প্রস্রাব করবে, শরীর ফুলে যাবে এরকম। আরেকটা হচ্ছে এক্সিমেটাইজেশন, মানে হচ্ছে এক্সিমেটাইজেশন মানে কি চুলকাতে চুলকাতে কি জায়গাটা লাল হয়ে যাবে, হ্যাঁ, স্কিনটা ছিঁড়ে যাবে, হ্যাঁ, মানে এটা পুরো হয়ে যাবে এরকম একটা অবস্থা। এগুলো হচ্ছে কমপ্লিকেশন হতে পারে, ঠিক আছে, এক্সিমেটাইজেশন বলে এটাকে, ঠিক আছে। যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে কি দিতে হবে? অ্যান্টিবায়োটিক দিতে হবে না? অ্যান্টিবায়োটিক দিতে হবে, তখন ফ্লুক্লক্স অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে। যদি ট্রিটমেন্ট না করে এরকম, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে পুজ হয়ে যায়, হ্যাঁ, ছোট ছিল এরকম ছোট ছোট ইয়ে ছিল, স্কিন লেশন ছিল, কিন্তু ওগুলো ট্রিটমেন্ট না করে চুলকে চুলকে দেখা যাচ্ছে এখানে ভিতরে পুজ হয়ে গেছে। এগুলোকে পাস্টিউল বলে আমরা বলছিলাম না, ভেসিকল পাস্টিউল, ওই যে চিকেন পক্স পড়ার সময় ভিতরে ভিতরে পানি থাকলে ভেসিকল বলি, আর ভিতরে যদি পুজ হয়ে যায় তাহলে পাস্টিউল বলে। এরকম ভিতরে পুজ হয়ে যাচ্ছে, তাহলে এগুলো ইনফেকশন হয়ে গেলে এরকম এরকম লক্ষণ দেখা দিবে। তখন আমরা কি দিব? অ্যান্টিবায়োটিক, ফ্লুক্লক্সাসিলিন। ট্যাবলেট ফ্লুক্লক্সাসিলিন।
ফ্লো ক্লক সিলিং, হ্যাঁ এগুলো দিনে 4টা করে দিতে হয়, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের কি আরেকটা টপিক, আর্টিক এরিয়া। হোয়াট ইজ আর্টিক এরিয়া? আর্টিক এরিয়া হয়েছে কারো? তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা লোকালাইজড, মানে হচ্ছে লোকালাইজড মানে কোন একটা নির্দিষ্ট জায়গা, জেনারেলাইজড মানে সারা বডিতে পুরা শরীরে। তার লোকালাইজড যদি বলি তাহলে কি বলবো আমরা, একটা নির্দিষ্ট স্থানে। আর জেনারেলাইজড মানে পুরা বডিতে, প্লুরাইটাস মানে চুলকানি। তার মানে নির্দিষ্ট একটা জায়গায় অথবা সারা বডির চুলকানি হবে অ্যাসোসিয়েটেড উইথ হুইলস। হুইলস মানে কি জানেন? অনেক সময় দেখবেন তো সবারই এটা হয়েছে, অনেক সময় অ্যালার্জি সমস্যার কারণে কি হয়, একটা জায়গা চুলকাতে চুলকাতে কি ফুলে যায় না, একটু ফুলে গিয়ে একটু লাল হয়ে যায়, একটু উঁচা হয়ে যায় না, মানে এরকম একটা স্কিনের মধ্যে দেখা যাচ্ছে কি একটু ফুলে গেছে, ফুলে গিয়ে এরকম 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 লাল হয়ে গেছে, অংশটা একটু উঁচা অংশ হয়ে গেছে, এটাকে বলা হয় হুইলস বলা হয়। তাহলে যদি এরকম হয় তাহলে এটার নাম হচ্ছে আর্টিক এরিয়া। দেখা যাচ্ছে হঠাৎ করে সারা বডিতে এরকম লাল 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 উঁচা উঁচা অংশ হয়ে গেছে আর অনেক বেশি চুলকাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি, এটা আমরা আর্টিক এরিয়া বলবো। হঠাৎ করে কি এরকম হয়ে গেছে, অথবা মাঝে মধ্যে এরকম হয় বিভিন্ন কারণে, অ্যালার্জির কারণে, অ্যালার্জিক ফুড খাওয়ার পরে এরকম, তাহলে এটা হচ্ছে তাহলে সারা শরীর চুলকানি হবে এবং এরকম স্কিন থেকে কি, এটা সবাই দেখেছেন, স্কিন থেকে উঁচা একটা অংশ হয়ে যাবে, লাল হয়ে থাকবে এবং একটু উঁচা হয়ে যাবে। আর্টিক এরিয়া লিখে আপনারা নেটে সার্চ দিলেই চলে আসবে ছবিগুলা। লোকালাইজড অর জেনারেলাইজড মানে একটা নির্দিষ্ট জায়গায় অথবা সারা বডিতে চুলকানি হবে, প্লুরাইটাস মানে চুলকানি, আর সাথে কি থাকবে, একটা স্কিনের মধ্যে কি হুইলস থাকবে। হুইলস মানে কোন একটা জায়গায় ফুলে যাবে, ফুলে যাবে, ছোট ছোট গুটির মতো ফুলে যাবে, এটাকে বলি হুইলস। তাহলে এটা হচ্ছে আর্টিক এরিয়া। আর্টিক এরিয়ার কজ কি, কি কারণে হবে এরকম? একটা হচ্ছে অটোমিউন, অটো ইমিউন। কজেস এর মধ্যে হচ্ছে অটো ইমিউন মানে কি,
অটো ইমিউন মানে হচ্ছে নিজের শরীরের বিরুদ্ধে নিজেই কি কোন একটা অ্যান্টিবডি নিজের শরীরের বিরুদ্ধে কি নিজেই কাজ করে। নিজের শরীরের বিরুদ্ধে যদি কোনো রোগ হয় এটা হচ্ছে অটোইমিউন ডিজিজ বলে পড়ছিলাম না আমরা একটা ক্লাসে। অটোইমিউন নিজের শরীরের বিরুদ্ধে কি নিজেই রোগ তৈরি করবে। আর হচ্ছে অ্যালার্জিক মানে অ্যালার্জি যেটা বললাম কোনো ফুড অ্যালার্জি খাওয়ার পরে অথবা কোনো অ্যালার্জিক কোনো একটা জিনিস শরীরে লাগার কারণে এরকম হয়ে গেছে। কসমেটিক্স অনেক সময় কসমেটিক্স মেয়েদের কসমেটিক্স লাগলে দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে, অথবা কোনো একটা কেমিক্যাল লাগার পরে এরকম হয়ে যাচ্ছে, তাহলে এইগুলাকে বলবো আমরা অ্যালার্জিক। অ্যালার্জিকের কারণে তাহলে এরকম হতে পারে। একটা হচ্ছে ড্রাগস, বিভিন্ন ধরনের ড্রাগস যেমন অ্যানাসাইড, আরো কিছু ড্রাগস আছে, এগুলোর কারণে অনেক সময় হতে পারে ড্রাগের রিয়াকশন। অনেক সময় ওষুধ খেলে কি ড্রাগের রিয়াকশনের কারণে অনেক সময় আর্টিকেরিয়া হয়ে যায়, কোন একটা ড্রাগের খাওয়ার পরে এরকম হয়ে গেছে সারা শরীর। আর হচ্ছে ইডিওপ্যাথিক মানে হচ্ছে কোনো ইডিওপ্যাথিক মানে হচ্ছে আমরা ইডিওপ্যাথিক বলে হচ্ছে কোনো কজ নাই যখন, তখন আমরা তাকে কি বলি ইডিওপ্যাথিক বলি। মানে কোনো কজ পাওয়া যায় না, এমনি এমনি দেখা যাচ্ছে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাকে বলি আমরা তাহলে ইডিওপ্যাথিক কজ বলি। ইনভেস্টিগেশন লিখেন। সিমটম ক্লিনিক্যাল ফিচার কি নিয়ে আসবে তাহলে? এক নাম্বার ইচিং, তাই না? এক নাম্বার ইচিং মানে চুলকানি, ইচিং। তারপরে হুইলস, যেটা বললাম হুইলস থাকবে। হ্যাঁ ঠিক আছে, এই দুইটা এগুলাই। এবং আরেকটা জিনিস হচ্ছে এটা দেখবেন 24 ঘন্টার মধ্যে আবার কি 24 ঘন্টার মধ্যে আবার এটা ফোলাটা আবার কি চলে যাবে। এটা হচ্ছে আর্টিকেরিয়ার একটা কি ডায়াগনোসিসের একটা ডায়াগনোসিসের একটা কি মানে সহজ একটা উপায় হচ্ছে এই যে আমরা বললাম যে সরাসরি চুলকানি হবে এবং স্কিন থেকে একটা কি ফোলা অংশ বের হবে, এটা কি 24 ঘন্টার মধ্যে আবার এটা চলে যাবে এটা। তাহলে ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ইচিং থাকবে। আর হুইলস বললাম, মানে হুইলস মানে কি মানে কোন একটা অংশ শরীরের ফুলে যাবে, লাল 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 হয়ে থাকবে অথবা ফুলে যাবে। ইনভেস্টিগেশন সিবিসি করব, সিবিসি করে ইউসোনোফিলিয়া বলে। আর হচ্ছে সিরাম আইজি অনেক বেশি থাকবে, এটা অনেক বেশি থাকবে, বেশি পাওয়া যাবে। অনেক পরীক্ষা আছে কিন্তু কমনলি এই দুইটাই করা হয়। একটা রক্ত পরীক্ষা করব সিবিসি যেটাকে বলি কমপ্লিট ব্লাড কাউন্ট, 4:42 না? আচ্ছা, তাহলে একটা রক্ত পরীক্ষা করব। আরেকটা হচ্ছে কি সিরাম আইজিই, দেখবেন তো এটা অনেকেরই করা হয় যাদের অ্যালার্জি অথবা অ্যাজমা, তাদের কি ক্ষেত্রে কি সিরাম আইজিটা কি এটা একটা অ্যান্টিবডি, এটা রক্তের মধ্যে পরীক্ষা করলে দেখা যাচ্ছে কি এটা অনেক বেশি বাড়তি থাকবে রক্তের মধ্যে। এই দুইটা পরীক্ষা করলে আমরা একটা ধারণা পেতে পারি, তাইলে এটা হচ্ছে আর্টিকেরি। বাকি ক্লাস নামাজের পরে হবে। ট্রিটমেন্ট অফ আর্টিকেরিয়া। তাহলে আর্টিকেরিয়াতে মেইনলি কি সমস্যা হচ্ছে? ইচিং,
তাহলে ইচিং এর জন্য অ্যান্টিহিস্টামিন দিব, অ্যান্টিহিস্টামিন দিব, অ্যান্টিহিস্টামিনস। ঠিক আছে, যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন কি, যে কোনো একটা দিতে পারি, সিটিরিজিন, সিটিরিজিন। ঠিক আছে, স্টেট আর কি, স্টেট খাবে। অথবা হিস্টাসিন 4 মিলিগ্রাম। ঠিক আছে, অ্যান্টিহিস্টামিন অনেকগুলো আছে, যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন আমরা তাকে দেব। এটা হচ্ছে অ্যালবেন্ডিয়াস, প্যারাসাইটের জন্য আর কি, প্যারাসাইটের জন্য, যেহেতু এটা একটা প্যারাসাইট, তাহলে একটা খাবে প্রথম দিন আর একটা 14 দিন পরে খাবে। অনেক সময় আর্টিকেরিয়া থেকে কি হয়, অ্যাকিউট অ্যাকিউট আর্টিকেরিয়া হয়ে অবস্থা বেশি খারাপ হয়ে যায়। ঠিক আছে, তখন কি অ্যান্টিহিস্টামিন মুখে দিলে কি, ট্যাবলেট গুলো দিলে, এজন্য তখন ইনজেকশন লাগবে। ইনজেকশন ক্লোরফেনিরামিন পাওয়া যায়, অ্যাভিলিনামিন পাওয়া যায়। আইএম স্টেট দিব, স্টেট মানে সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়। ইনজেকশন হাইড্রোকর্টিসন, কর্টিসন নামে পাওয়া যায়। আইএম মানে ইন্ট্রামাসকুলার, মাসেলে দেব, ইন্ট্রামাসকুলার। স্টেট মানে সাথে সাথে দিয়ে দেব। এটা হচ্ছে অ্যাকিউট কন্ডিশনে, মানে যদি অ্যাকিউট মানে কি, আর্টিকেরিয়া যদি এটা অনেক সময় অ্যানাফাইল্যাক্সিসে চলে যায়, অনেক খারাপ হয়ে যায় অ্যাকিউট কন্ডিশনে, তখন যদি এটা এইগুলা দ্বারা না কমে, তখন আমরা হসপিটালাইজড হয়ে কি এগুলা করতে হবে। বোঝা যাচ্ছে পিছনে কথা? তাহলে ট্রিটমেন্ট সিম্পল হচ্ছে অ্যান্টিহিস্টামিন আর একটা অ্যালবেন্ডাজল। আর যদি অ্যাকিউট কন্ডিশন হয় তাহলে হসপিটালাইজ করতে হবে, অবস্থা খারাপ হয়ে গেলে তখন আইএম অ্যাভিল ইনজেকশন দেবো আর কটসন দেবো। বোঝা গেছে? একজিমা, একজিমা মানে একজিমা মানে চুলকানি না, একজিমা চুলকানি হয় আর কি, কিন্তু স্কিন ডিজিজ সবগুলোতে কি ম্যাক্সিমাম চুলকানি থাকবে, কিন্তু এগুলো পার্থক্য করতে হবে কোনটা একজিমা, কোনটা স্ক্যাবিস, কোনটা কোনটা আপনার আর্টিকেরিয়া। তাহলে ডার্মাটাইটিস, ডার্মাটাইটিস মানে, ডার্মাটাইটিস মানে কি বলেন তো কেউ? ডার্মা মানে স্কিন, ডার্মা মানে ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি, দেখেননি? ডার্মা মানে হচ্ছে স্কিন, টাইটিস মানে ইনফ্লামেশন, আইটিস মানে ইনফ্লামেশন। তাহলে এটা হচ্ছে স্কিন ইনফ্লামেশন, স্কিনের প্রদাহ। তাহলে সহজ কথা, ইট ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য inflammation of the skin. Associated with itching, redness and rashes. তাহলে কি হবে,
এটা হচ্ছে স্কিনের একটা প্রদাহ, স্কিনের ইনফ্লামেশন হবে, স্কিনে প্রদাহ অ্যাসোসিয়েটেড উইথ, মানে অ্যাসোসিয়েটেড মানে সাথে কি থাকবে, চুলকানি থাকবে, লাল হয়ে যাবে আর র্যাশ থাকবে। একজিমা দেখেননি, একজিমা মানে হচ্ছে তার এটা হচ্ছে মানে ড্রাই হয়ে যাবে, স্কিনটা ড্রাই থাকবে, তারপর চুলকাতে চুলকাতে এরকম হয়ে যাবে, জায়গাটা একেবারে ক্রাস্টিং হয়ে যাবে। ক্রাস্টিং মানে ক্রাস্টিং মানে কি, জায়গাটা একদম স্কিন গুলা ছিঁড়া থাকবে, হ্যাঁ চুলকালে, অনেক বেশি চুলকালে যেটা হয়, ঠিক আছে, রেডনেস থাকবে, লাল হয়ে যাবে। প্রথমত ইনফ্লামেশন, ইনফ্লামেশন মানে কি, এখানে লালটা লাল থাকবে, অনেক বেশি ইচিং হবে, এবং এখানে কি র্যাশ থাকবে, ঠিক আছে, র্যাশ থাকবে। এটা হচ্ছে আমরা একজিমা বলবো। তাহলে দেখেন স্ক্যাবিস, আর্টিকেরিয়া, একজিমা তিনটা কিন্তু তিন জিনিস। আর্টিকেরিয়া সহজে বোঝা যাবে, আর্টিকেরিয়া বোঝা যাবে হচ্ছে একটা স্কিনে কি একটা কি থাকবে, এলিভেশন থাকবে, হচ্ছে একটা অংশ থাকবে, এটা আবার 24 ঘন্টার মধ্যে চলে যাবে। স্ক্যাবিস যেটা, এটাও বুঝতে পারবো, স্কিনে চুলকানি হবে কিন্তু হাতে বেশি হবে, রাতে চুলকানি বেশি হবে, তাহলে স্ক্যাবিস বুঝে গেলাম। আর একজিমা যেটা, এটা হচ্ছে স্কিনের, ডাউনলোড করে দেখে দাঁড়ান, কি দেখেন একজিমা মানে আমার পায়ের মধ্যে, অনেক বুড়া মানুষের দেখেন না, এই পায়ের মধ্যে চুলকাতে চুলকাতে এরকম হয়ে গেছে স্কিন, এগুলো হচ্ছে একজিমা, ঠিক আছে। ইনফ্লামেশন এবং ইচিং থাকবে, অনেক বেশি ইচিং থাকবে, রেডনেস থাকবে, র্যাশ থাকবে। এই যে এই যে পায়ের মধ্যে অনেক সময় এরকম অনেক মানুষের থাকে, দেখবেন তো চুলকাতে চুলকাতে কি অনেক বেশি হয়ে গেছে। আর আপনার ইয়েটা হচ্ছে আর্টিকেরিয়া, দেখলে চিনবেন, আর্টিকেরিয়া হচ্ছে এই যে স্কিনে যে ফুলে যায় একটু উঁচা অংশ, সবাই দেখেন সবার হয়েছে কম বেশি, কোন একটা খাবার খেলে দেখা যাচ্ছে এরকম উঁচা একটা অংশ হয়ে যায় স্কিনে, চুলকায়, আবার 24 ঘন্টা পরে দেখা যাচ্ছে আবার চলে যাচ্ছে স্কিন থেকে। এটা হচ্ছে কি আর্টিকেরিয়া। আর একজিমা তো দেখালাম। স্ক্যাবিসিডটা হচ্ছে এই যে আঙ্গুলের মধ্যে এরকম অনেক সময় কি চুলকানি থাকবে, আঙ্গুলের মধ্যে এরকম ছোট ছোট লেশন থাকবে, এগুলোকে আমরা ভেসিকল বলি, যে আঙ্গুলের মধ্যে চুলকাবে। হ্যাঁ, এবং চুলকানিটা বেশি কি রাতে হবে আমরা বলছি, ঠিক আছে, এরকম হয়ে যাবে চুলকাতে চুলকাতে, অনেক সময় এরকম হয়ে যাবে, এগুলো হচ্ছে স্ক্যাবিস, রাতে বেশি চুলকাবে। তাহলে একজিমা হচ্ছে, তাহলে কি বললাম, ইনফ্লামেশন অফ দা স্কিন, স্কিনের ইনফ্লামেশন। আর সাথে কি থাকবে, এটা অনেক বেশি চুলকানি হবে, একজিমা অনেক বেশি চুলকানি হবে, লাল হয়ে যাবে এই জায়গাটা, র্যাশ হয়ে যাবে, ড্রাই থাকবে, হ্যাঁ ড্রাইনেস থাকবে, ড্রাইনেস থাকবে, ঠিক আছে। ক্র্যাক থাকবে, ক্র্যাক মানে চুলকা চুলকা কি চামড়াগুলো ছিঁড়ে যাবে, ক্র্যাক মানে কি ছিঁড়ে ফেটে যাওয়া, এগুলো আর কি, তাহলে এরকম থাকবে ক্র্যাকড স্কিন। তাহলে এটা হচ্ছে একজিমা বলবো আমরা। একজিমা হচ্ছে দুই ধরনের আছে, অনেকগুলো টাইপ আছে, সবচেয়ে বেশি পাওয়া যায় দুইটা টাইপ বেশি পাওয়া যায়। একটা হচ্ছে অ্যাটোপিক একজিমা, অ্যাটোপিক ডার্মাটাইটিস। এক নাম্বার হচ্ছে টাইপস হচ্ছে অ্যাটোপিক, অ্যাটোপিক একজিমা। আরেকটা হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস।
অ্যাটোপিক এক্সিমাটা কি? অ্যাটোপিক এক্সিমাটা হচ্ছে, অ্যাটোপি মানে হচ্ছে অ্যালার্জি, মনে রাখেন। অ্যাটোপি মানে হচ্ছে অ্যালার্জি। দেখা যাচ্ছে কোনো একটা মানুষের অ্যালার্জি সমস্যা আমরা বলি না, অ্যালার্জি সমস্যা দেখা যাচ্ছে ধুলাবালিতে গেলে হাঁচি বেড়ে যায় অনেক বেশি, তারপরে কি শ্বাসকষ্ট বেড়ে যায়, কাশি বেড়ে যায়, অনেক সময় আছে না এরকম কিছু মানুষ আছে না, তাদেরকে বলি যে এগুলাকে বলি আমরা অ্যাটোপি। এগুলো কি বলি, যে যাদের ধুলাবালিতে অথবা অনেকে কি কোনো ইয়ে মানে মাংস খেলে তো আছেই, মানে অ্যাটোপি মানে হচ্ছে অ্যালার্জিক প্রবলেম। মানে কোনো মানুষের দেখবেন তো গরমের দিন আসলে ধুলাবালিতে গেলেই হাঁচি কাশি শুরু হয়ে যায়, তারপর চুলকানি শুরু হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কাশি হয়ে যায়, তাহলে এটাকে বলবো অ্যাটোপি, মানে অ্যালার্জিক একজিমা। অ্যালার্জিক একজিমা যদি রাইনাইটিস থাকে, রাইনাইটিস মানে হাঁচি থাকে, অথবা তার অ্যাজমা থাকে, হাঁপানি থাকে, সাথে সাথে যদি তার স্কিনে ইনফ্লামেশন থাকে, একজিমা থাকে, হ্যাঁ, এরকম কোন একটা দেখা যাচ্ছে ধুলাবালিতে গেলে, তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাটোপিক একজিমা। অ্যাটোপিক মানে অ্যালার্জিক কন্ডিশন গুলো সবগুলো একসাথে থাকবে। অ্যাটোপি মানে কি, অ্যালার্জিক, তাহলে অ্যালার্জিক একজিমা। অ্যালার্জি মানে শুধু মানে আমরা অ্যালার্জি মানে কি বুঝি, কোন একটা জিনিস খেলে চুলকাই, অ্যালার্জি মানে এটা না। শুধু অ্যালার্জি মানে কোনটা, অ্যালার্জিক একজিমা, অ্যাটোপিক একজিমা। হ্যাঁ, কেমিক্যাল লাগলে হতে পারে, আমরা বললাম না একটু আগে। কারো দেখবেন তো আতরের ঘ্রাণ শুনবে, পারফিউমের ঘ্রাণ শুনবে, যে কোনো কিছুতে এরকম কি অ্যালার্জি শুরু হয়ে যেতে পারে, চুলকানি হবে, হাঁচি কাশি হয়ে যাবে, তাহলে এটাকে বলবো কি আমরা, অ্যালার্জিক একজিমা। আর একটু কন্টাক্ট ডার্মাটাইটিস, কন্টাক্ট মানে কি, নামের সাথে আছে, কন্টাক্ট ডার্মাটাইটিস মানে কোনো জিনিসের কন্টাক্টে, যেটা বললাম, হ্যাঁ, কোনো কেমিক্যাল লাগলো, তাহলে এই জায়গাটা কি, যদি চুলকানি হয়ে যায়, লাল হয়ে যায়, তাহলে এটা কেমিক্যাল লেগে যদি কোনো ইনফ্লামেশন হয় স্কিনে, তাহলে এটা কন্টাক্ট। অথবা কোনো একটা ইনসেক্ট, পোকা কামড় দিছে, পোকা কামড় দেওয়ার পরে কি চুলকাতে কি জায়গাটা ইনফ্লামেশন হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে কি কন্টাক্ট ডার্মাটাইটিস। মানে কোনো কিছুর কন্টাক্টে যদি স্কিনে ইনফ্লামেশন হয়, তাহলে এটাকে বলবো কন্টাক্ট ডার্মাটাইটিস। ক্লিনিক্যাল ফিচার কি থাকবে, ক্লিনিক্যাল ফিচার, ইন্টেন্স ইচিং। ইন্টেন্স মানে একটা হচ্ছে ইচিং, আরেকটা হচ্ছে ইন্টেন্স ইচিং, মানে চুলকানিটা বেশি থাকবে, অনেক বেশি। ইন্টেন্স মানে অনেক বেশি, তীব্র। ইন্টেন্স ইচিং, রেডনেস, লাল হয়ে যাবে, সোয়ালেন হয়ে যাবে, সোয়ালেন, ফুলে যাবে অনেক সময়, হ্যাঁ, চুলকাতে অনেক সময় ফুলে যাবে। সোয়ালেন, ফুলে যাওয়া। ড্রাই অ্যান্ড স্কেলি লেশন, স্কিন পিগমেন্টেশন, মানে হচ্ছে কি কি লক্ষণ থাকবে তাহলে একজিমার, অনেক বেশি চুলকাবে, ইন্টেন্স ইচিং হবে, লাল হয়ে যাবে, ফুলে যাবে, সোয়ালেন মানে ফুলে যাওয়া, ড্রাই এন্ড স্কেলি, ড্রাই মানে জায়গাটা কি শুকায় যাবে, স্কেলি মানে কি মাছের আঁশ, দেখছেন না মাছের আঁশ, স্কেল মানে মাছের আঁশ, তাহলে চুলকাতে অনেক সময় কি হয়ে যায়, আঁশের মতো সাদা হয়ে যায় জায়গাটা, দেখবেন তো, এটাকে আমরা বলি স্কেলিলেশন। হ্যাঁ, এগুলা অনেক সময় মাছের আঁশের মধ্যে দেখা জায়গাটা একদম সাদা হয়ে গেছে, চুলকাতে অনেকদিন ধরে চুলকায়। আর স্কিন পিগমেন্টেশন, ওই জায়গাটা কি দেখা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখালাম না একটু কালো হয়ে যাবে, হ্যাঁ, কি হয়ে যাবে, তাহলে এটাকে বলবো পিগমেন্টেশন, মানে স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। বোঝা যাচ্ছে কথা? তাহলে ক্লিনিক্যাল ফিচার এগুলো থাকবে। ইনভেস্টিগেশন কি, ইনভেস্টিগেশন আগের দুইটা। ইনভেস্টিগেশন যে কোনো অ্যালার্জিক সমস্যা, চুলকানির সমস্যা, সিবিসি তে কি পাবো, ইউসোনোফিলিয়া, নিউট্রোফিলিয়া না, পিছনে আপনারা কথা বলছেন, সিবিসি তে কি পাবো, ইউসোনোফিলিয়া। ডব্লিউসি কয়টা অংশ, 5টা অংশ, নিউট্রোফিল, তারপরে কি ইউসোনোফিল, বেজোফিল, লিম্ফোসাইট, অনেকগুলো আছে না, 5টা অংশ আছে, 4টা না 5টা, মনে হয় 4টা না 5টা আছে। তাহলে ইউসিন যেটা অংশটা ডব্লিউবিসির শ্বেত রক্তকণিকার
একটা অংশ আছে না ইউসিনো, তাহলে ইউসিনোফিলটা হচ্ছে বেড়ে যাবে এই অ্যালার্জিক সমস্যাতে সবসময়, তাহলে ইউসিনোফিলিয়া। এর আগে যেটা লিখেছি সিবিসি তে কি পাবো, ইউসিনোফিলিয়া। আরেকটা হচ্ছে আইজি, এটা কি আইজি, যে কোনো চুলকানি অ্যালার্জি সমস্যাতে এই আইজিটা কি পাবো, বাড়তি পাবো। সিরাম আইজি, জি সিবিসি তে ইউসিনোফিলিয়া আর সিরাম আইজি বাড়তে থাকবে। ট্রিটমেন্ট আগেরটা আর কি, আগে সেম আগেরটা, ইনভেস্টিগেশন সেম আগেরটাই। ট্রিটমেন্ট কি দিব, একজিমার ট্রিটমেন্ট। এগুলো কিন্তু অনেক রোগী পাওয়া যায়, স্কিনের রোগী অনেক বেশি, স্কিনের পেশেন্ট অনেক বেশি পাওয়া যায়। তাহলে একজিমার ট্রিটমেন্ট এক নাম্বার কি দিব, টপিক্যাল স্টেরয়েড দেব, টপিক্যাল স্টেরয়েড ক্রিম, টপিক্যাল স্টেরয়েড ক্রিম। কি পাওয়া যায়, কি কি নাম পাওয়া যায়, যেমন ডার্মাসল, ঠিক আছে, এগুলো পাওয়া যায়, ভিটামিসন, এগুলো যে স্টেরয়েড ক্রিম, এই ক্রিমগুলা আমরা কি দেব, টপিক্যাল স্টেরয়েড ক্রিম। ইমুলিয়েন্টস দেব, ইমুলিয়েন্টস, প্যারাফিন। প্যারাফিন কেউ দিচ্ছেন হাতে, লিকুইড প্যারাফিন, তাহলে এটা হচ্ছে ইমুলিয়েন্টস। আরেকটা হচ্ছে কি দেব, অ্যান্টিহিস্টামিন দেব না, অ্যান্টিহিস্টামিন দেব। তাহলে এই ক্রিমগুলা দেব, এগুলো হচ্ছে ক্রিম পাওয়া যায় বাজারে, ডার্মাসল, ভিটামিসন, এগুলা লাগাবে দিনে 2 থেকে 3 বার লাগাবে, ঠিক আছে, আক্রান্ত জায়গায়। ইমুলেন্স মানে হচ্ছে জায়গাটাকে, স্কিনটাকে কি অনেক সময় স্মুথ করে এমন একটা প্যারাফিন, এগুলো কি স্কিনে ইউজ করা যায়, প্যারাফিন, লিকুইড প্যারাফিন পাওয়া যায় বাজারে। এগুলো দিলে কি স্কিনটা ভালো থাকে, হ্যাঁ স্মুথ থাকে, স্কিনটা স্মুথ থাকে। আর চুলকানির জন্য তো অবশ্যই অ্যান্টিহিস্টামিন দিতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ট্রিটমেন্ট, একজিমা ট্রিটমেন্ট সহজ, স্টেরয়েড দেব, অ্যান্টিহিস্টামিন দেব, আর চাইলে একটা প্যারাফিন দিতে পারি স্কিনটাকে স্মুথ রাখার জন্য। কমপ্লিকেশন কি হতে পারে, কমপ্লিকেশন কি হতে পারে লেখেন, কমপ্লিকেশনস সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। যদি জায়গাটা অনেক বেশি হয়ে যায়, মানে চুলকাতে চুলকাতে দেখা যাচ্ছে পানি পড়তেছে, হ্যাঁ ওজিং বলে এটাকে, পানি পড়ে অথবা ইনফেকশনের সম্ভাবনা আছে, তাইলে আমরা কি করব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পাওয়া যায়, হ্যাঁ পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি, পারম্যাঙ্গানেট দিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কি একটু পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কি ওই জায়গাটা ধুয়ে দেব, হ্যাঁ কমপ্লিকেশন না, যদি দেখা যাচ্ছে উজিং হচ্ছে, উজিং মানে কি চুলকাতে চুলকাতে কি হয়ে গেছে, পানি পড়তেছে ওই জায়গা দিয়ে, হ্যাঁ এটাকে উজ বলে, উজিং বলে, মানে কোনো জায়গায় গড়ায় কোনো কিছু পড়া, তাহলে কি ইনফেকশন যাতে না হয় তাহলে আমরা এগুলা দিয়ে ধুইতে পারি, এগুলা মেইন চিকিৎসা না, এগুলা চাইলেও দিতে পারে আর কি, ওই জায়গাটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পানির সাথে মিশায়া ওই জায়গাটা ধুয়ে দিতে পারি আমরা, বাজারে পাওয়া যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বললেই, তাহলে এগুলা আমরা ধুয়ে দিতে পারি, এটা ভালো দিলে। আর প্যারাফিনটাও কি ইউজ করতে পারি স্কিনটাকে শাইনি রাখার জন্য।
হ্যাঁ, পটাশ। আপনারা বুঝেছেন সবকিছু? পিছনে কোনো কোশ্চেন আছে? বুঝতে সমস্যা? জি, এটা বেশি হয় আর কি। আর অনেক আছে, এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, জায়গাটা লাইকেনিফিকেশন হয় অনেক সময়। কোশ্চেন আছে কারো কোনো? স্ক্যাবিসটা ভালো করে পড়বেন। স্ক্যাবিসটা কিন্তু আসে পরীক্ষা, আমি আবার বলে দিলাম। স্ক্যাবিস পরীক্ষায় আসে। স্ক্যাবিসের জীবাণুর নাম কি, স্ক্যাবিসের লক্ষণ কি, আর স্ক্যাবিসের ট্রিটমেন্ট কি। স্ক্যাবিসের ট্রিটমেন্ট কি কি জানি বলছিলাম? পারমিথ্রিন 5%, এটা লিখতে হবে, অন্যগুলো লিখে না লিখেন। পারমিথ্রিন 5% কি দেব? সপ্তাহে একবার লাগাবে, আবার এক সপ্তাহ পরে আরেকবার লাগাবে। পরিবারের সবাইকে চিকিৎসা করতে হবে এবং উপদেশ দিতে হবে। আপনি যে কাপড়গুলা ব্যবহার করেন, এই কাপড়গুলা, সব কাপড় কি, বিছানার চাদর, গায়ের কাপড়, এগুলা সব গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। কোশ্চেন নাই না কোনো?